আমরা কিন্তু কম বেশি সবাই জানি, লোভে পাপ, পাপে মৃত্যু। আজকে আপনাদেরকে বলবো, লোকটি অতিরিক্ত লোভ করতে গিয়ে কি হারালো, আর অতিরিক্ত লোভ করলে কি ক্ষতি হয়। এক গ্রামে এক ঘিওয়ালা ছিল। এই লোকটাকে গ্রামের সবাই বিশ্বাস করে ঘি কিনত, কারণ আশেপাশে দ্বিতীয় কোনো ঘিওয়ালা ছিল না। একদিন দূর এক গ্রাম থেকে একটা লোক আসলো তার কাছে ঘি নেওয়ার জন্য। তে লোকটাকে সে জিজ্ঞাসা করলো, ঘি দিয়ে কি করবেন? লোকটি উত্তর দিল, আমার মেয়েকে দেখতে আসবে। যখনই লোকটা মানুষের সাথে কথা বলে, কথা বলতে বলতে কথার ছলে ঘি কম দেয়, আর এক সাইডে ঘিয়ের ডিব্বার নিচে সে কিন্তু চুমুক লাগিয়ে রাখছে, যাতে সে প্রতিনিয়ত মানুষকে ঠকাইতে পারে। তে এইভাবেই কিন্তু সেই লোকটি সবাইকে ঠকিয়ে যাচ্ছে। দূর এক গ্রাম থেকে একদিন এক ছোট ছেলে আসলো, এসে বলল, আমাকে 2 লিটার ঘি দেন। তে ছেলেটিকে 2 লিটার ঘি দিল। এখন ছেলেটি তাকে বলল, আপনার কাছে আমি 2 লিটার ঘি চেয়েছি, আপনি আমাকে ঘি কম দিয়েছেন কেন? দেখেন ঘিয়ের বাটাটা তো ভরেনি। এখন লোকটি তাকে উত্তর দিল, ছোট মানুষের মতো থাকবি, আমার ঘি খাঁটি ঘি, আমি সবাইকে এরকম একটু ঘি কমই দিই। তখন ছোট্ট ছেলেটি বলল, দেখেন মাছি পড়ে মরে আছে। ছেলেটিকে বলল, দে, আমি ঘিটা পাল্টিয়ে দেই। কথা বলতে বলতে ছেলেটিকে সেই ঘিটাই লোকটা দিয়ে দিল। লোকটা এইভাবেই সবাইকে ঠকিয়ে যায়। একদিন এক গ্রাম থেকে এক মহিলা আসলো, এসে তাকে বলল যে, ভাই, আমার 20 লিটার ঘি লাগবে। তো এই কথাটা লোকটা শুনে অনেক খুশি হয়ে গেল। বলল, আপনার আসতে হবে না, আপনার বাড়িতে যেয়ে আমি ঘি দিয়ে আসব। এই কথাটি শুনে মহিলাটাও খুশি হয়ে গেল। বলল, আমার অনেক কাজ থাকবে, আপনি বাড়িতে গিয়ে ঘি দিয়ে আসবেন, তাহলে তো খুবই ভালো কথা। তে ঘিওয়ালা তার কর্মচারীকে বলল যে, আজকে 20 কেজি ঘি বানাও। কর্মচারী বলল, আজকে দুধ অল্প, আজকে এই দুধ দিয়ে কিভাবে 20 কেজি ঘি বানাবো? লোকটা তাকে ধমকি দিয়ে বলল, আমি যা বলছি তুমি তাই করো। তে লোকটা ঘি বানিয়েছে, এখন বলল যে এখানে 15 কেজি ঘি আছে। তে ওই লোকটা বলল যে, আচ্ছা, তুমি বাড়িতে চলে যাও। তে কর্মচারী বলল, 20 কেজি ঘি কিভাবে দিবেন? লোকটা বলল,